চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ড্যাফোডিল ইউনিভার্সিটি ও কো-কনভেনার টেডএক্স ড্যাফোডিল ইউ তাহসিনা ইয়াসমিন। শুভ সকাল আপু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আপু, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেডএক্স ড্যাফোডিল ইউ। এটা সম্পর্কে অনেকে অবগত না, এই নামটি সম্পর্কে অনেকের অনেক কিছু অজানা রয়েছে। তো শুরুতে একটু জানতে চাই কি উদ্যোগে আসলে এই নামটি দিয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এটি শুরু হয়েছিল। আচ্ছা, আমি তাহলে একটু পটভূমিটা বলি। সেটা হচ্ছে টেড টক, এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেটা ইউটিউব ভিত্তিক, এবং এখানে আসলে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন, উদ্ভাবন করছেন, তাদেরকেই আনা হয়, তারা স্পিচ দেন, সেটা রেকর্ড করা হয় এবং এটা ইউটিউবে পরে দেখা যায়। অনেক বিখ্যাত বরেণ্য ব্যক্তিবর্গ এখানে আসেন, যেমন আমরা বিল গেটসকে দেখেছি, তার স্পিচ আছে, শাহরুখ খান আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে সায়েন্টিস্ট, ইভেন কমিউনিটি বেসড যারা কাজ করেন তারা এখানে আসেন। সো টেড টকের একটা অংশ হচ্ছে টেড এক্স। টেড এক্সটা সাধারণত স্থানীয়ভাবে অর্গানাইজ করা হয়, যেটা যেমন বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি টেডের লাইসেন্সটা নিয়ে টেড এক্স অর্গানাইজ করে। সাধারণত একটা থিম বেসড একটা কাজ হয়। এটা লাইসেন্সটা ফ্রি, কিন্তু লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় টেড টকের কাছে, টেডের কাছে। এবং যখন এই প্রোগ্রামটা অর্গানাইজ করে কেউ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে কিছু টেডের গাইডলাইন্স মেনে হচ্ছে প্রোগ্রামটা অর্গানাইজ করতে হয়। সো আমি যদি একটু আপনাকে পরিসংখ্যান বলি, তাহলে টেড এক্স এই বিষয়টা 2009 সাল থেকে চলছে এবং 180টিরও বেশি দেশে এখন পর্যন্ত 40,000 টেডএক্স অর্গানাইজ করা হয়েছে। বছরে গড়ে প্রায় 3,000 টেডএক্স হচ্ছে সারা পৃথিবীতে অর্গানাইজ করা হয়। তো আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা যখন টেডের লাইসেন্সের জন্য, টেডএক্সের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের টাইটেলটাই ছিল যে টেডএক্স ড্যাফোডিল ইউ। তো আমরা 2018-তে প্রথম অর্গানাইজ করি, তারপর 2021-এ অর্গানাইজ করি, এখন আমাদের 2025-এ তৃতীয়বারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি। আচ্ছা, এই টেডএক্স ইভেন্ট করার জন্য তো অনেক পারমিশনের প্রয়োজন হয়, কি কি পারমিশনের প্রয়োজন হয়? মেইনলি স্পিকার যারা এখানে এসে বলবেন, কথা বলবেন, তারা কি বিষয় নিয়ে বলছেন, সেই বিষয়টা আমাদের থিমের সাথে যাচ্ছে কিনা, এবং তারা আসলে কতটুকু অবদান রাখছেন। যেমন এই বছরে আমাদের টেডএক্স ড্যাফোডিল ইউ 2025-এর থিম হচ্ছে টার্নিং পয়েন্ট, দ্য ব্রেক থ্রু। সো এই থিমের সাথে যায় বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন এরকম স্পিকাররা এখানে কথা বলবেন। তো এটা আমরা একটা প্রপোজাল পাঠাতে হয় প্রথমে, যে আমরা এরকম থিম চিন্তা করছি, এরকম প্রবাবল স্পিকার হতে পারে, স্পিচ কতক্ষণ হবে সেটার একটা গাইডলাইন আছে, যেমন 18 মিনিটের বেশি স্পিচ হওয়া যায় না। আচ্ছা, এটা 18 মিনিটই কেন? মানে এটা হয়তো বা একটা মানুষের তো 30 মিনিটস তো লাগতে পারে না, এটা ওখান থেকে রুলস করা আছে। হ্যাঁ, এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইজ এটা আসলে, এবং পার্টিকুলার একটা স্টেজ ফরম্যাট থাকে, ওইভাবেই হচ্ছে অর্গানাইজ করতে হয়। আমাদের অ্যাকচুয়ালি শুধু স্পিচ দেয়াটা না, আমাদের পোস্ট প্রোডাকশনে অনেক কাজ করতে হয়, কারণ প্রত্যেকটা স্পিচ হচ্ছে আলটিমেটলি টেডের পারমিশন যখন আমরা পাবো, এটা আমাদের প্ল্যাটফর্মে আমরা আপলোড করব, এবং মানে যেটা সেন্ট্রাল টেডের প্ল্যাটফর্ম, সেখানে ওই স্পিচগুলো অ্যাভেলেবল হয়। সো যখন আমরা টেডএক্সের কথা বলছি, এগুলো স্থানীয়ভাবে অর্গানাইজ করা হলেও এটার অডিয়েন্স কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল, মানে এটা সব জায়গায় অ্যাভেলেবল থাকবে আর কি। আচ্ছা, টেডএক্স এবং সাধারণ সেমিনারের মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি বলবো সাধারণ সেমিনার বা একটা কনফারেন্স সাধারণত তথ্য ভিত্তিক হয়। এখানে হয়তো তথ্য দেয়া, মানুষকে জানানো, এই বিষয়টা